নমস্কার সকলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন মোহনবাগান দলের চোট, আঘাত, ইনজুরি এই সমস্ত সমস্যা লেগেই রয়েছে, পেছন ছাড়ছে না। একেবারে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তো যেখানে এতদিন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন এদের ইনজুরি নিয়ে একটা কথা হচ্ছিল, এদের ইনজুরি নিয়ে একটা সংশয় ছিল, প্র্যাকটিস সেইভাবে করছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে আবার অ্যালবাত্রো রড্রিগেজ, যে মোহনবাগান ডিফেন্সের মেন স্তম্ভ, তার একটা ইনজুরির খবর চলে এলো। তো ভাই, এই বিষয়টা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। বিষয়টা সম্পূর্ণ জানতে গেলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। খুব বেশি বড় ভিডিও হবে না, একটু স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং সেই সঙ্গে ভারতের ডোমেস্টিক ফুটবল লিগ নিয়েও কথা বলবো, মানে সুপার কাপ নিয়ে। এখনো আইএসএল ধোঁয়াশার মধ্যে আছে। তো এই সুপার কাপটা এই মুহূর্তে হবে, খবর পাওয়া গেছে। তো কবে থেকে হবে, কতগুলো দল নিয়ে হবে, কিভাবে হবে, নকআউট নাকি লিগ, এই সমস্ত বিষয়টা ডিটেলসে জানতে পারবে এই ভিডিওটা থেকে। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথম বারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো যদি প্রথমে মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, দেখো গত মোটামুটি 4-5 দিন ধরে খবর আসছিল, কি তারও বেশি, এক সপ্তাহ ধরে, যে অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন এরা দুজনে বল পায়ে প্র্যাকটিস করছে না। তবে এদের মধ্যে থেকে একজনকে নিয়ে একটা সুখবর বেরিয়ে এসেছে, যেটা হলো জেমি ম্যাকলারেনকে নিয়ে। গতকাল জেমি ম্যাকলারেন বল পায়ে ভালো রকম প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এটা অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এই ম্যাচের আগে মোহনবাগান দলের জন্য বলো, কোচ মলিনার জন্য বলো, বা মোহনবাগান সমর্থকদের জন্য বলো, সকলের জন্য একটা সুখবর যে জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার বল পায়ে প্র্যাকটিস শুরু করেছে, ম্যাচ ফিট হবে। আর আগামীকাল আছে এফসি গোয়ার সঙ্গে ম্যাচ, যে ম্যাচে সে যদি খেলতে পারে এবং ম্যাচ ফিট হয়, তাহলে কিন্তু 16 তারিখে সে প্রথম 11-এ চান্স পাবে। এটা একটা ভালো দিক। তবে অনিরুদ্ধ থাপাকে নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, এখনো পর্যন্ত কিন্তু সে বল পায়ে প্র্যাকটিস শুরু করেনি, মাঠের বাইরে, দাগ লাইনের বাইরে রিহ্যাব করছে। তো এটা অবশ্যই একটা খারাপ দিক। তবে অনিরুদ্ধ থাপার সাবস্টিটিউট প্লেয়ার মোহনবাগান দলে আছে, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, এই সমস্ত প্লেয়াররা কিন্তু এই জায়গাটায় খেলে দিতে পারবে। তো এইসবের মধ্যে আবার একটা দুঃখের খবর এলো, যেটা হলো অ্যালবাত্রো রড্রিগেজকে নিয়ে। অ্যাকচুয়ালি অ্যালবাত্রো রড্রিগেজের ইনজুরি হয়েছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে সেটা এই মুহূর্তে শিওরভাবে বলা যাচ্ছে না। তবে গতকাল সে প্র্যাকটিসেও এসেছে, কিন্তু প্র্যাকটিস করেনি। বেশিরভাগ সময় বলাটা ভুল, সম্পূর্ণ সময়টাই কিন্তু সে মেডিকেল রুমে কাটিয়েছে। এবং অন্যান্য প্লেয়াররা যখন প্র্যাকটিস করছিল মাঠে, তখন সে মেডিকেল রুম থেকে গিয়ে সেই মাঠের ধারেই বসেছিল বা দাঁড়িয়েছিল। কারণ কি না, তার পায়ে কিন্তু কোনো ফুটবল খেলার জকার বলো বা স্পাইক বলো কোনো কিছু ছিল না, একমাত্র হাওয়ায় চটি করেই সে গেছে। আর হাতে কোনো ব্যাগ বা প্লাস্টিক কোনো কিছু ছিল না, যে তাতে করে ওই বুটটা নিয়ে যাবে বলে আমরা ধারণা পেতে পারি। তো এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ কাল কিন্তু প্র্যাকটিস করেনি। এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবর, মোহনবাগান কোচের জন্যও বলা যেতে পারে। তো এবার দেখা যাক আজকে কি হয়। আজকের পরে কালকেই খেলা আছে এফসি গোয়ার সঙ্গে। আজকের প্র্যাকটিস সেশনটা কমপ্লিট হলেই বোঝা যাবে পুরোপুরি কি খবরাখবর রয়েছে। তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে আপডেট। এবার যদি সুপার কাপ নিয়ে কথা বলি, দেখো অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে জলঘোলা হচ্ছিল, তবে গতকাল এই বিষয়টার একটা ধারণা পাওয়া গেছে। ধারণা মানে কি, শিওর ধারণা, যে কবে থেকে সুপার কাপ শুরু হবে। সুপার কাপ শুরু হতে চলেছে অক্টোবর মাসের 25 তারিখ থেকে, এবং সেটা শেষ হবে নভেম্বর মাসের 22 তারিখ, মানে প্রায় 1 মাস ধরে চলবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি 1 মাস ধরে চলে তাহলে কতগুলো দল নিয়ে খেলা হবে এবং কোন ফরম্যাটে খেলাটা হবে। খেলাটা হবে 16টা দল নিয়ে, এবং সেটা নকআউট ফরম্যাটে হবে না। প্রথমে হয়তো ঠিক করা হচ্ছিল যে বিষয়টা নকআউট ফরম্যাটেই হবে, খেলাটা নকআউট ফরম্যাটে শুরু হবে বা এই বছর করা হবে, যাতে করে কি কম সময়ে শেষ করা যায়। একটা ম্যাচ কোনো দল হারলেই সেই দল লিগ টেবিল থেকে বেরিয়ে যাবে বা লিগ থেকে বাইরে চলে যাবে, এইরকম একটা চিন্তাভাবনা করছিল, কারণ আইএসএলেরও একটা ব্যাপার ছিল। এবার যেহেতু আইএসএল এর এখনো কোনো নিশ্চয়তা নেই, সেই কারণে এই লিগটাকে একটু লম্বা করা হয়েছে। তবে এই লম্বা করার পেছনে আর একটা কারণ আছে, যেটা হলো ইন্টারন্যাশনাল ব্রেক। কারণ এই মাঝখানেই আবার কিন্তু রয়েছে ভারতের খেলা, এএফসি এশিয়ান কাপ 2027-এর খেলা রয়েছে, 27-এ কোয়ালিফাই করার জন্য খেলা রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। সেই ইন্টারন্যাশনাল ব্রেক পাবে ভারত, সেই কারণে লিগটা আরেকটু লম্বা হয়েছে। এবার যদি বলি কিভাবে খেলাটা হবে, দেখো 16 টিমের মধ্যে খেলাটা হবে, 4টে গ্রুপ হবে, প্রত্যেক গ্রুপে 4 জন করে দল থাকবে। এবার এই 4টে দলের মধ্যে যে দল টপে শেষ করবে সেই দলে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য চান্স পাবে, মানে সেমিফাইনালে চলে যাবে। কোনো কোয়ার্টার ফাইনালের গল্প হবে না, এমনটাই শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এবার যদি কোয়ার্টার ফাইনাল করে তাহলে প্রথম দুটো দল নিতে হবে, প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুটো দল যারা শেষ করবে টপ 2-তে, সেই রকম দল নেওয়া হবে।
তবে এখনই বলা যাচ্ছে না বিষয়টা শিওর করে যে টপ 2 নেওয়া হবে না টপ 1 নেওয়া হবে, মানে কোয়ার্টার ফাইনাল হবে না ডাইরেক্ট সেমিফাইনাল হবে, এই বিষয়টা এখনো কোনো নিশ্চয়তা নেই। হয়তো 2-1 দিনের মধ্যে খবর চলে আসবে এবং কোন 16টা দল এখনো গ্রুপ বিন্যাস বা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বা গ্রুপ ডি, এই 4টে গ্রুপে কোন কোন 4টে দল হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হয়নি। তবে আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এখন সবেমাত্র তারিখটা হয়েছে এবং কোন ফরম্যাটে হবে এইটাই শিওর করা হয়েছে। তো ভাই এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এইরকম আপডেট আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।